আমাদের স্মার্টফোনটির স্ক্রিনে যখন আমরা প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে একটি লক সেট করি তখন কিন্তু কিছুদিন যাওয়ার পর আমাদের মন থেকে হারিয়ে যায়। তারপরে কিন্তু আমাদের স্মার্টফোনটি আনলক করতে পারি না। দেখুন আমাদের মাঝে অনেকে কিন্তু আছেন এইরকম ঘটনাগুলো তাদের সাথেই হয়। যদি আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিন লকটা মনে না রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা খুবই আপনার উপকার হবে। দেখুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি খুব সহজভাবে একটি লক কিভাবে তৈরি করবেন। আপনার হাতের আঙ্গুল দিয়ে 4 বার ট্যাপ করলে আপনার স্মার্টফোনের স্ক্রিন লকটা খুব সহজে খুলে যাবে। দেখুন অসাধারণ একটি লক ভাই। এই লকটি যদি আপনি আপনার স্মার্টফোনে সেট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আর এই রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে না। অসাধারণ একটি লক ভাই। আজকের ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন। স্কিপ করে দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি লক দেখাবো যে লকটি আপনাদের স্মার্টফোনে সেট করলে খুব সহজে খুব কম সময়ের ভিতরে আপনি লকটি আনলক করতে পারবেন। দেখুন বুঝতেই পারবে না যখন আপনার স্মার্টফোনটি আপনার ফ্রেন্ড কিংবা যে কেউ যদি আপনার স্মার্টফোনটি হাতে নেয় তারপরে কিন্তু সে যদি আপনার স্মার্টফোনটির হোম স্ক্রিনে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু অবশ্যই সে বুঝতে পারবে না যে এই স্মার্টফোনটিতে লক আছে কিনা। দেখুন অসাধারণ একটি লক ভাই। চাইলে আপনি এই স্ক্রিন লকটা সেট করে নিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেকটাই সুস্থ এবং নিরাপদে আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই লকটি সেট করার জন্য প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে, আমাদের স্মার্টফোনটি থেকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য আমরা প্রথমে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পর উপর দিকে সার্চ বক্স থেকে আমরা সার্চ করব টাস্ক লক স্ক্রিন। এই অ্যাপসটি আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা বহুতগুলো অ্যাপস পাবো। তারই মাঝে দেখুন মাঝখানে একটি অ্যাপস আছে টাস্ক লক স্ক্রিন ফটো পাসওয়ার্ড। এই অ্যাপসটিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো ইনস্টল হওয়ার পর এখান থেকেই আমরা এই অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু বহুতগুলো পেজ আছে। এই পেজগুলোকে আমাদেরকে সোয়াইপ করে করে এগিয়ে যেতে হবে। একদম লাস্ট পেজে আমরা চলে আসবো। আসার পর এখানে গো বলে একটি অপশন আছে, এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরো একটি ইন্টারফেস শো করবে। এখানে ছোট্ট একটি পপ আপ চলে আসলো। এখানে লেখা আছে পারমিশন রিকোয়ার্ড। এখান থেকে আমাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে। তো তার জন্য দেখুন নিচের দিকে এই এলো বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের সেটিং এ নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আমাদেরকে টাস্ক লক স্ক্রিন অ্যাপসটি খুঁজে এখান থেকে এই অ্যাপসটিকে আমাদেরকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও বেগে চলে আসবো। বেগে চলে আসার পর আবারও আমাদের সামনে ছোট্ট একটি পপ আপ চলে আসলো। এখান থেকে আমাদেরকে এলো করে দিতে হবে। এলো করে দেওয়ার পর এখন কিন্তু আমাদেরকে এখান থেকে আমাদের ছবিটা সেট করে নিতে হবে। তো দেখুন মাঝখানে একটি অপশন আছে ফটো চেঞ্জ। এই অপশনটিকে আমরা প্রথমে ক্লিক করব। তো তারপর উপর দিকে মাঝখানে একটি ছবি পাবেন, এই ছবিটিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আরো একটি ছোট্ট পপ আপ চলে আসলো। আসার পর এখান থেকে আমরা আবারও এলো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু আমাদের সামনে আমাদের গ্যালারিতে প্রবেশ করার জন্য এখানে আমাদের গ্যালারিগুলো শো করছে। এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। আসার পর এখান থেকে আমাদেরকে আমাদের মন পছন্দ মতো ছবি সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আমি আমার মন পছন্দ মতো আমার ছবিটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমাদের ছবিটা কিন্তু মিনিমাইজ করে ক্রপিং করে নিতে হবে। তো মিনিমাইজ করার পরে উপর দিকে একটি অপশন আছে ওকে, এই ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে ফুল স্ক্রিনে আমাদের ছবি সেট হয়ে যাবে। সেট হওয়ার পর এখন আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে আপনি 4 বার হোক কিংবা 2 বার হোক আপনাকে টাচ করতে হবে। যে জায়গাটি আপনি যদি আপনার মুখে টাচ করতে চান তাহলে কিন্তু সেই জায়গাটি লক সেট হয়ে যাবে। দেখুন আমি তার জন্য আমার ছবিটির মুখের যে কপালটি আছে এই কপালে আমি 4 বার ট্যাপ দিব। দেখুন একবার দিলাম, একবার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে 1 লেখা উঠলো। তারপরও আবারও আমি 3 বার দেব, 2 3 4। দেখুন 4 বারই কিন্তু এখানে উঠে গেল। উঠে যাওয়ার পর এখান থেকে আমরা উপর দিকে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবারও আমাদের কনফার্ম করতে হবে। তো তার জন্য আবারও আমরা 4 বার এখানে ট্যাপ দিব, 1 2 3 4। 4 বার দেওয়ার পর আবারও উপর দিকে ওকে, এই ওকে বাটনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ফিনিশ, এখানে ফিনিশ লেখা আছে, এই ফিনিশ অপশনটিকে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আমাদেরকে আরো একটি পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে
ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড। এখান থেকে আমাদেরকে 4টি সংখ্যার পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এই ক্রিয়েট রিকভার পাসওয়ার্ড এই অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আমি আমার অনুযায়ী পাসওয়ার্ডটি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। নেওয়ার পর আবারও আমাদেরকে রিএন্টার করতে হবে আমাদের সেই পাসওয়ার্ডটি। তো রিএন্টার করার পর এখানে দেখুন আবারও লেখা আসলো স্টার্ট টাক পাস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখুন হোম স্ক্রিনটা লক হয়ে গেল। লক হওয়ার পর এর ছবিটি যে জায়গাটির মাঝে আমরা ট্যাপ করেছিলাম 4বার আমাদের হাতের আঙ্গুল দিয়ে, সেই জায়গায় কিন্তু আমাদেরকে 4বার ট্যাপ দিতে হবে। তারপরে কিন্তু আমাদের হোম স্ক্রিন লকটা খুলে যাবে। দেখুন এখন আমি আমার ছবিটির কপালে 4বার যেহেতু ট্যাপ করেছিলাম, তো এখন আমি আমার ছবির কপালে 4বার ট্যাপ দিব। 4বার ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার স্মার্টফোনটির হোম স্ক্রিন লকটা আনলক হয়ে গেল। কি অসাধারণ একটি লক ভাই! আপনি চাইলে এই লকটি সেট করে নিতে পারেন। খুব সহজ একটি লক। এই লকটি যদি সেট করুন তাহলে কিন্তু অবশ্যই কেউ ধরতে পারবে না যে এই স্মার্টফোনটির হোম স্ক্রিন লকটা কোথায়। তো অসাধারণ একটি লক ভাই, চাইলে আপনি এই লকটি ব্যবহার করতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আরো এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।